জুলাই আগস্ট আন্দোলনের নরসিংদীতে যেই জেল ভাঙার ঘটনা ঘটেছে, এই জেল ভাঙার আমি প্রথম গ্রেপ্তার, এবং এই গ্রেপ্তার হওয়ার পর তারা এত পরিমাণ মানসিক টর্চারিং আমাকে করেছে যে এই জেল ভাঙার সকল দায় মনে হয় আমার। যে তাদের বক্তব্য একটাই যে আমার নেতৃত্বে অসংখ্য হাজারো জনতা নিয়ে এই জেল আমি ভেঙেছি, কারণ জেলটা হলো আমার গ্রামের একেবারে সে বর্ডার সংলগ্ন এলাকায়। এবং আপোষ না সংগ্রাম, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের নিয়মিত আয়োজন জুলাইয়ের দিনগুলো নিয়ে আজকে আমাদের সামনে এমন একজন অতিথি উপস্থিত আছেন যিনি নরসিংদী জেলার যে কারাগার ভাঙ্গা হয়েছিল প্রথম গ্রেফতার করা হয় নরসিংদী জেলাধীন চিনিসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মেহেদী হাসান তুহিন। আমরা আজ তার সাথে কথা বলবো। যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ফেসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত যে পরিবেশে কথা বলতেছি আপনার সাথে, এটা ভালো থাকারই একটা লক্ষণ, সেজন্য আবার আলহামদুলিল্লাহ বলছি। আপনার কাছে যদি আমি জানতে চাই যে বাংলাদেশের মধ্যে উত্থান হয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের আপামর জনগণের যেই মনের যে চাহিদা, এটার প্রতিফলন। এবং জুলাই আগস্টের যেই শহীদ আবু সাইদ, মুগ্ধ এবং আমার নরসিংদী তথা আমার চিনিসপুর গ্রামের গর্ব শহীদ তাওমিদ সহ সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে সেই দোয়া করছি। পাশাপাশি এই স্বৈরাচার ফ্যাসিস্ট কে হটানোর জন্য যারা আহত হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের রোগ মুক্তি কামনা করছি। পাশাপাশি এই জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থান স্বৈরাচারকে উৎখাত করার জন্য যারা নেতৃত্ব দিয়েছে এবং সম্মুখ যুদ্ধে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি সশ্রদ্ধা সালাম জানাচ্ছি। আমি আমার জায়গা থেকে এই জুলাই আন্দোলনকে সর্বোচ্চ মূল্যায়ন করি, এবং জুলাই আন্দোলন স্বৈরাচার মুক্ত, একটি ফেসিবাদ মুক্ত সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। আপনার হৃদয় পটে কি এমন কোনো ঘটনা আছে যা থেকে আপনি খুব বেশি ব্যথিত হয়েছিলেন? আর যদি এমন কোনো ঘটনা থাকে যা থেকে আপনি ব্যাপক অনুপ্রেরণা পেয়েছিলেন, সেটা কি? জুলাই আন্দোলনের সময় যখন আবু সাইদ যেই শহীদ হয়েছে, তার যে ভিডিওটা আমি দেখেছি, সে এই ফেসিবাদ মুক্তি হওয়ার জন্য সে যেভাবে হাত পেতে বুক পেতে দিয়েছে, যে গুলিবিদ্ধ যে দৃশ্য, এই দৃশ্য দেখে আমি এই স্বৈরাচার এবং ফেসিবাদ মুক্ত সরকার যে উৎখাতের যে আন্দোলন, এই আন্দোলনে শরীক হওয়ার জন্য নিজেকে আরো নিজের মধ্যে আরো অনুপ্রেরণা পেয়েছি। আপনার কাছে যদি আমি জানতে চাই যে আপনি অনুপ্রাণিত হয়েছিলেন আবু সাইদকে দেখে, তাহলে ব্যথিত হৃদয়ের গল্প কোনটা? ব্যথিত হৃদয়ের গল্প হলো, আপনারা জানেন চিনিসপুর ইউনিয়নের আমার যে গ্রাম চিনিসপুর গ্রাম, আমার ভাতিজা তাওমিদ ভূঁইয়া যখন শহীদ হয়েছে, তখন তার মৃত্যু সংবাদ শুনে আমার বুক চেরা কান্না পেয়েছে, এবং আমি তাকে দেখে আমার ভিতরে দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং তাওমিদের হত্যার পরপরই নরসিংদীর মানুষ তাদের সর্বোচ্চটা দিয়ে আন্দোলনের অগ্রণী ভূমিকা রেখেছে। এবং বেশি ব্যথিত হই যখন তাওমিদের লাশ ছিনিয়ে নেওয়ার জন্য লাশের উপর গুলি করেছে, এইটা দেখে আমার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আমি। আপনার কাছে যদি আজকে আমি জানতে চাই যে এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে বা দীর্ঘ ফেসিবাদের কারণে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন? জুলাই আগস্ট আন্দোলনের যেই নরসিংদীতে যেই জেল ভাঙার ঘটনা ঘটেছে, এই জেল ভাঙার আমি প্রথম গ্রেপ্তার, এবং এই গ্রেপ্তার হওয়ার পর তারা এত পরিমাণ
মানসিক টর্চারিং আমাকে করেছে, যে এই জেল ভাঙার সকল দায় মনে হয় আমার। যে তাদের বক্তব্য একটাই, যে আমার নেতৃত্বে অসংখ্য হাজারো জনতা নিয়ে এই জেল আমি ভেঙেছি। কারণ জেলটা হলো আমার গ্রামের একেবারে সে বর্ডার সংলগ্ন এলাকা, এবং এই জেল ভাঙার পরবর্তীতে এই জেলের ভিতর যত আসামি কয়েদি ছিল তারা সবাই আমার গ্রামের উপর দিয়েই তারা বেরোতে সক্ষম হচ্ছে। সে কারণে তারা আমার উপর অনেক টর্চারিং করেছে। পাশাপাশি বিগত 17 বছরেই আমরা একটা ট্রমার মধ্যে ছিলাম। কোনো কাজে আমরা স্বাধীনভাবে করতে পারি নাই। ফ্যাসিবাদের বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। মামলার কারণে দিনের পর দিন বাড়ি ছাড়া রয়েছি, পরিবারের সাথে এক প্রকার বিচ্ছিন্ন হয়েছি। তারপরও কোনো না কোনো সময় যদি গোপনীয়ভাবে বাড়িতে আসতাম, তাৎক্ষণিক কিভাবে এই ফ্যাসিবাদের দোষর যারা আছে তাদের কারণে দেখা গেছে যে বাড়ির যে পরিবারের সদস্যদের সাথে অন্তত একটু সময় কাটাবো, সেই সুযোগটুকু আমি পাইনি। তারপর আমার ছোট একটি সন্তান, তাকে আমি প্রায় দীর্ঘ 7 মাস পর আমি তাকে দেখেছি। মানে আপনার সন্তানটি জন্মগ্রহণের 7 মাস পরে দেখেছেন? জন্মগ্রহণের 7 মাস পর আমি তাকে দেখেছি। তাকে মানে ছুঁয়ে দেখার আমার মানে সেই সময় হয়েছে, এই শুধু এই ফেসিবাদের দোষরদের কারণে। দর্শক, আপনারা জানেন যে একজন বাবা দীর্ঘ অপেক্ষায় থাকেন একটি সন্তানের জন্য, কিন্তু সন্তান ভূমিষ্ঠ গ্রহণ করেছে, কিন্তু এই ফেসিবাদের কারণে দীর্ঘ 7 মাস পর ছুঁয়ে দেখার সুযোগ হয়েছে বাবার। কারণ ফেসিবাদ কোনোভাবেই দেয় নাই যে সন্তানের সাথে বাবার মোলাকাত। আসলে এর চেয়ে বেদনা হৃদয়ের গল্প খুব কমই আছে আমাদের সমাজে। নরসিংদী জেলার আন্দোলনকে গতিশীল করার জন্য আমাদের নরসিংদীর গর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্যারের নির্দেশে এবং আমার নেতা নরসিংদী সদর উপজেলার 2বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ মঞ্জুর আলী ভাইয়ের নির্দেশে জুলাই আন্দোলনকে বেগবান করার জন্য আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত ছিল। যে আশা নিয়ে এত বড় একটি আন্দোলনের ভূমিকা রাখে, সে প্রার্থীর আসলে পূর্ণতা কত? পূর্ণতার কথা যদি বলেন তাহলে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার এই ফেসিবাদ মুক্ত হয়ে বিদেশের মাটি থেকে চিকিৎসা নিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে, এটা হলো প্রথম প্রাপ্তি। পূর্ণ প্রাপ্তি তখনই আসবে যখন আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, এবং সেই সরকারকে নেতৃত্ব দিবে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।